আজ আপনাদেরকে হাজি বিরিয়ানি স্টাইলে আপনাদেরকে তেহারি রান্না করে দেখাবো। আমার এখানে 1.5 কেজি মাংস আছে। মাংসগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সিক্রেট গরম মশলাটা তৈরি করে নিব। ফার্স্ট আমার এখানে এলাচ আছে, দারচিনি আছে, লং আছে, তেজপাতা আছে, কালো গোলমরিচ আছে, সাদা গোলমরিচ আছে, শাহি জিরা আছে, স্টার মশলা আছে। সুন্দর করে ব্লেন্ড করে নিবেন। এখন একটা হাঁড়ির ভিতরে এখানে মাংসটা নিয়ে নিলাম। আমার এখানে প্রায় 1.5 কেজি মতো গরু মাংস আছে। আপনারা মাংসটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার এখানে 3-4টা পেঁয়াজ কেটে তারপরে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ ছিল। এখন দিয়ে দিব টক দই। আমার এখানে টোটাল 4 টেবিল চামচের মতো টক দই এখানে দিয়ে দিলাম। আর তেহারি রান্না করতে গেলে অবশ্যই টক দইটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাদাম পেস্ট। এখন দিয়ে দিলাম যে গরম মশলাটা তৈরি করেছি, এই গরম মশলা দিয়ে দিলাম আমার এখানে 1.5 টেবিল চামচের মতো। হাফ টেবিল চামচের মতো এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আস্তা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষায় এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়েও মাংসটা ভালো করে রান্না করে নিব যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। আমি একদম মাংসটা মাখা মাখা করে রান্না করার পরে এখন রাইসটা দিয়ে দিলাম। আমার এখানে 2 কেজির মতো চিনি গুঁড়া পোলাও চাল আছে। রাইসটা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজে রাখবেন। 1 কেজি চালে আপনারা 1.5 লিটার পানি দিয়ে দিবেন সব সময়। এখন 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আর একটু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী আবারও লবণ দিয়ে দিলাম। রাইসের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। তারপরে 1 টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর একটা গ্রান চলে আসবে। লাস্টে অবশ্যই ঘি দিয়ে দিবেন। ঘিটা অবশ্যই একটু হালকা বেশি দিতে পারেন, তাহলে কিন্তু তেহারির পারফেক্ট গ্রান চলে আসবে। তারপরে খুবই সুন্দর করে মিক্স করে দম দিয়ে দিলাম। আমার এখানে 20 থেকে 25 মিনিটের মতো দম দিয়ে তেহারিটা এখন দম ভাঙার পরে খুবই সুন্দর একটা স্মেল আপনারা